ফাইল এক্সপ্লোরারে যান, যেখানেই যাবেন। It works so fast. Done. চলে এলো উইন্ডোজ। ব্যাস, কম্পিউটার চালু হয়ে গেল। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে কম্পিউটার এত অল্প সময়ে চালু হয়ে গেল, এই কম্পিউটারের কনফিগারেশন কি? এখানে এই কম্পিউটারে AMD Phenom একটা প্রসেসর আছে, যেটার মাত্র 2টা কোর এবং মাত্র 2টা থ্রেড, এবং প্রসেসরটা হচ্ছে আজকে থেকে না হলেও 13-14 বছর আগের প্রসেসর। এই কম্পিউটারের র্যাম আছে 4GB এবং কোনো SSD লাগানো নাই। এখানে আছে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক, এবং আমাদের সামনে যে অপারেটিং সিস্টেমটা আছে এটা হচ্ছে উইন্ডোজ 8। আজকে যে ভিডিওটা বানানোর জন্য আমি আসছি সেটা হচ্ছে, আমাদের যাদের এখনো পুরনো কনফিগারেশনের কম্পিউটার আছে এবং যারা SSD ইউজ করি না, এখন পর্যন্ত হার্ড ডিস্ক ইউজ করছি, বা SSD আপাতত কেনার মতো বাজেট নেই বা কোনো একটা কিছু, আমরা কিন্তু উইন্ডোজ 7-এ বা XP হয়তো এখন আর কেউ ইউজ করেন না, খুব অল্প সংখ্যক লোকজন হয়তো ইউজ করতে পারেন, বাট উইন্ডোজ 7-এ আমরা এখনো অনেক সংখ্যক ইউজার পড়ে আছি। আমরা কিন্তু খুব সহজেই উইন্ডোজ 8.1-এ শিফট করতে পারি। এটা আরও অনেক মডার্ন। উইন্ডোজ 8.1-এর সাথে উইন্ডোজ 10-এর পার্থক্য কিন্তু খুব বেশি না। উইন্ডোজের এখনকার যে ভার্সনগুলো আছে, 10, 11, সামনে 12 চলে আসছে এই বছর, এই ভার্সনগুলোর বেসটা কিন্তু উইন্ডোজ 8.1। অর্থাৎ উইন্ডোজ 8.1 থেকেই কিন্তু উইন্ডোজ তার বর্তমান চেহারাটা পেয়েছে। টাইল মেনু, অ্যাপস, মাইক্রোসফট স্টোর, এই জিনিসগুলো উইন্ডোজ 8 থেকেই শুরু হয়ে গেছিল। তো উইন্ডোজ 8 নিয়ে আমার এর আগে একটা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এবং উইন্ডোজ 8টা কি আসলে বলা হয় যে অনেক ফ্লপ একটা অপারেটিং সিস্টেম, বাট আসলে কি উইন্ডোজ 8 ফ্লপ একটা অপারেটিং সিস্টেম ছিল? হ্যাঁ, উইন্ডোজ 8টা প্রথম তারা টাচ ডিভাইসের জন্য নিয়ে আসে। অর্থাৎ উইন্ডোজ 8 যখন মাইক্রোসফট নিয়ে আসে, তখন তারা কম্পিউটার, ল্যাপটপ এবং প্যাড মানে ট্যাবলেট কম্পিউটার সব ধরনের ডিভাইসের জন্য এই অপারেটিং সিস্টেমটা নিয়ে আসে। সেটা করতে গিয়ে কিছু প্রবলেমের সম্মুখীন মাইক্রোসফট হয়, এবং সেই প্রবলেমগুলো কিন্তু খুব দ্রুত সময়ে সলভ করে তারা উইন্ডোজ 8-এর ফাইনাল ভার্সন উইন্ডোজ 8.1 নিয়ে আসে। সো যারা এখনো হার্ড ডিস্কে অল্প সংখ্যক র্যাম এবং পুরনো প্রসেসর মাদারবোর্ড নিয়ে কম্পিউটার ইউজ করছেন, তারা কিন্তু উইন্ডোজ 8 ট্রাই করে দেখতে পারেন। দ্যাট উইল বি আ ভেরি গুড অপশন and far better option than Windows 7, I'll say. Windows 10 মোটামুটি ভারী অপারেটিং সিস্টেম, সেটা অপারেট করার জন্য প্রচুর জায়গা প্রয়োজন, এবং হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট খুব বেশি না থাকলেও, হার্ডওয়্যার যদি খুব ভালো না হয়, 8GB র্যাম না হয়, হার্ড ডিস্কে ভালো পরিমাণ জায়গা না থাকে, ইনফ্যাক্ট হার্ড ডিস্কে উইন্ডোজ 10 বলতে গেলে চালানোই যায় না, কোনো রকম চলে, ওটা ব্যবহার উপযোগী না। উইন্ডোজ 10 আসলে যারা ইউজ করে সবাই SSD-তে ইউজ করে। বাট হার্ড ডিস্কে যদি আপনি মনে করেন যে এখন পর্যন্ত কোন সেই ভালো অপারেটিং সিস্টেমটা মাইক্রোসফটের পক্ষ থেকে আছে যেটা হার্ড ডিস্কেও ভালো রান করবে, দ্যাট ইজ অনলি উইন্ডোজ 8.1। অনেকে টাইনি 11 ইউজ করেন। টাইনি 11 NTDEV মানে এনটিডেভ একটা কর্পোরেশন বা একটা নির্মাণকারী প্রতিষ্ঠান উইন্ডোজ 11-এর যে ISO ফাইল আছে সেটাকে কাস্টমাইজড করে হালকাভাবে তৈরি করেছে। মানে যেই কম্পিউটারে TPM নাই, ইন্টেলের 8 জেনারেশন অ্যান্ড অ্যাবাভ বা রাইজেনের নতুন প্রসেসরগুলো নাই যেটা উইন্ডোজ 11 সাপোর্ট করে, এই ধরনের হার্ডওয়্যার যাদের নাই, এই ধরনের হার্ডওয়্যারকে বাইপাস করে
হালকা করে একটা কাস্টমাইজড অপারেটিং সিস্টেম তারা তৈরি করেছে, যেটার নাম হচ্ছে Tiny11। অনেকেই Tiny11 ইউজ করেন, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, Tiny11 কিন্তু একটা কাস্টমাইজড সফটওয়্যার। Tiny11 ভাইরাস, ম্যালওয়্যার এগুলোর জন্য কিন্তু অনেক বেশি ভালনারেবল। হ্যাঁ, উইন্ডোজ 8.1ও ভালনারেবল, কারণ এটার সফটওয়্যার আপডেট অলরেডি বন্ধ হয়ে গেছে, সিকিউরিটি আপডেট অলরেডি বন্ধ হয়ে গেছে, এটা অলরেডি অবসোলিট একটা উইন্ডোজের ভার্সন। বাট এই যে উইন্ডোজ 8.1-এর আইএসও ফাইলটা, সেটা কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, এটা কোনো কাস্টমাইজড আইএসও ফাইল না। সুতরাং এই বিচারে Tiny11-এর চেয়ে ডেফিনেটলি উইন্ডোজ 8.1 ব্যবহার করাটা আমার ব্যক্তিগত মতামতে একটু বেটার, কারণ এটা অরিজিনাল। আইএসও ফাইল ডাউনলোড করে সেটাকে রুফুসের মাধ্যমে বুটেবল একটা পেন ড্রাইভ তৈরি করে খুব সহজেই এই উইন্ডোজ 8 ইনস্টল করতে পারেন এবং ব্যবহার করতে পারেন, যেটা সামান্য পরিমাণ র্যাম, ইভেন 2 GB র্যামেও এটা ভালো রান। হার্ড ডিস্কে এই জিনিসটা কত সুন্দর রান করছে, খুবই ফাস্ট রান করছে। আপনারা যাই করেন না কেন, যেটাতেই যান না কেন, ফাইল এক্সপ্লোরারে যান, যেখানেই যাবেন, ইট ওয়ার্কস সো ফাস্ট। সব দিক থেকেই এটা যথেষ্ট ফাস্ট। সো উইন্ডোজ 8.1 আপনারা কনসিডার করে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।